যে এত বড় অভ্যুত্থান, তার সবচেয়ে বড় মানে অবাক করা দিক, তার সবচেয়ে মহান দিক, সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে মানুষ যেরকম করে অকাতরে বাদ দিল। মানে সারা পৃথিবীর লোকজন অবাক হয়ে গেছে, এরকম করে সম্ভব? শেখ হাসিনা এয়ারফোর্সের চিফকে বললেন, আর্মি চিফকে বললেন, আমি ক্ষমতা ছাড়বো না, গুলি করতে থাকো। কত লোক মারা গেল সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এই প্রথম তার খুবই অনুগত যারা ছিলেন, তার কথা সবসময় মেনেছেন, সেই সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান বললেন এটা তো অসম্ভব, একটা মরলে 10টা দাঁড়িয়ে যায়, এরকম তো আমরা দেখিনি, এদেরকে মেরে শেষ করা যাবে না। সবার বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে হয়, এরকম জ্বলে পুড়ে গুলি খেয়ে মরে সরকার, কিন্তু মাথা নবার নয়, নোয়ায়নি, এবং সেই জন্যই শেষ পর্যন্ত তারা জয়লাভ করেছে। একবার ভাবেন, এই যে কিশোর হোক, রিক্সাওয়ালা হোক, মজুর হোক, যদিও আমি কি গবেষণা নয় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখেছি, জীবন দিয়েছে বেশি মেহনতি মানুষ, গরিব মানুষ, এরা জীবন দিল কিভাবে, কি তাগিদ থেকে? এটা কিন্তু এরকম নয় মিছিল একটা বেরিয়েছে, হঠাৎ করে পুলিশ গুলি করলো, কয়েকটা লোক মারা গেছে। অতীতের আন্দোলনগুলো বেশিরভাগ এরকম হয়েছে যে মানুষ কিন্তু জেনে বুঝে জীবন দিতে গেছে, এরকম তারা জানতো জীবন যেতে পারে, তবু গেছে। নূর হোসেন আবার বুকে পিঠে লিখে গেছে মারা যেতে পারি। আর এইবার যখন সামনে রীতিমতো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বাহিনীর লোকজন, পেছন থেকে কেউ বলেছে সামনে গেলে কিন্তু পুলিশ বা আর্মি বা অন্য কেউ, তখন এই কচি কিশোররা জবাব দিয়েছে এগুলো ভুল কথা, সামনে বাংলাদেশ আর পেছনে পড়া যায়। এটাই একটা বিস্ময়কর বিষয়। তার আকাঙ্ক্ষা তখন কি ছিল যে জীবনকে তুচ্ছ করে গেছে। মা তার শিশু কন্যাকে নিয়ে বাইরে বেরিয়েছে, উনি জানেন গুলি হচ্ছে, মানুষ বলছে, উনি মারা যেতে পারেন, তার কন্যাটাও মারা যেতে পারে, এ কি সোজা কথা নাকি? তার মধ্যে তো একটা তাগাদা ছিল, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে একটা বোধ ছিল, যাতে তার জাগরণ হয়েছে। উনি মনে করেছেন আমার ঘরে বসে থাকার চাইতে বাইরে যাওয়া ভালো। একটা ধরেন কিশোর বয়সের কেউ ছাত্র, তারা বেরিয়েছে, বাবা মা জিজ্ঞেস করেছেন যাচ্ছিস কোথায়, বলছে কাজ আছে। আমি মিথ্যা কথা বলেছে অথবা বলেছে আমি যদি না ফিরি আমার জন্য দুঃখ করবো না। এগুলো মানে কোনোটাই সহজ নয়, অনেক বড় বড় মহৎ বিষয়। আমি সংক্ষেপে বলি, আকাঙ্ক্ষাটা কিন্তু এই একটা ভালো জীবন। কোনো মানুষ যখন ব্যক্তিগতভাবে চেষ্টা করে, ব্যক্তিগতভাবে তার জীবন বদলাবার কাজ করতে পারে, তখন তাই করে। কিন্তু যখন মনে করে যে আমি একা একা পারছি না, আমাকে সমাজের মধ্যে, দেশের মধ্যে এই পরিবর্তন আনতে হবে, আমার ভাগ্য বদলাতে গেলে আরো 10টা লোকের সহায়তা লাগবে, আর যখন মানুষ মনে করে যে অবস্থাটা বদলাবার জন্য সরকার বদলাতে হবে, দেশ বদলাতে হবে, রাষ্ট্র বদলাতে হবে, তখন সে বড় আকারে গণ আয়তনে লড়াই করে। আন্দোলনটা সেই জিনিসই, আন্দোলন হচ্ছে সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন, যার জন্য সেই জোট বেঁধে রাস্তায় যাবে। আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাটা হচ্ছে সেই যেরকম জীবন সে আকাঙ্ক্ষা করে, এবং সেই জীবন কেমন হতে পারে সেই নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথা বলেছে, সংস্কার সম্পর্কে নিজেদের আলোচনা করেছে এবং সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। জানেন সবাই অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে পরে,